নির্মাণ মোহ জিত সঙ্গদোষ আধ্যাত্ম নিত্যা বিনিমৃত কামা দ্বন্দ্ব বিমুক্ত সুখ দুঃখ গচ্ছন্ত মোরা পদমভয়ন্ত। নির্মাণ মোহ জিত সঙ্গদোষ আধ্যাত্ম নিত্যা বিনিমৃত কামা দ্বন্দ্ব বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই গচ্ছন্ত মোরা পদমভয়ন্ত। মূঢ় মানে জানো এখানে ভগবান কি বলছে? জ্ঞানী ব্যক্তি। মূঢ় মানে জ্ঞানী ব্যক্তি। মায়া মমতা, আমাদের তো জ্ঞানের অভাব, সবাই জ্ঞানী ব্যক্তি হতে পারি না, কিন্তু যারা অজ্ঞানতাকে আশ্রয় করে আছে তাদের মূঢ় বলেছে ভগবান। কিন্তু তাদের মধ্যে আবার একটা জাগরণ আছে। ভগবান বললেন না, কি বলেছেন? চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃত ন অর্জুন আর তো জিজ্ঞাসুর থার্তি জ্ঞানী চ ভরতস্ব। এর মধ্যে কি বলো? আর্ত, রোগে শোগে জর্জরিত হয়ে ভগবানকে ভজনা করে, অর্জুনকে বলছে। আর হচ্ছে জ্ঞানী ভক্ত, যে সেই ভগবানকে আশ্রয় করেছে একান্তভাবে দেহ মন দিয়ে, ভগবান সম্বন্ধে জ্ঞান লাভ করেছে, গীতা পড়েছে, জ্ঞানী ভক্ত। আচ্ছা, আর তো জিজ্ঞাসু ভক্ত। এই জিজ্ঞাসু ভক্ত কারা জানো? এরা সব থেকে নিজেরা যখন বুঝতে পেরে যায়, ওই কেউ যতই বলে বলুক দীক্ষা নিলি না, দেহ শুদ্ধ করলি না, মরার পর ওই দেহর আত্মাটা তো পেতলোকে যাবে রে, নরক যন্ত্রণা ভোগ করবে। তার জীবিত থাকাকালীন দেহটাকে পাপমুক্ত কর, কারণ ভগবান তো বলেছেন রে, কৃষ্ণ ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ, কর্মভোগ রোগেতে ঔষধ রসায়ন। কলিযুগে আকাশ বাতাস জল দূষণ হবে, নূতন নূতন রোগের প্রাদুর্ভাব ঘটবে, তোমাদের অকাল মৃত্যু হবে। কেরালায় দেখতে পাচ্ছি কি এনকেফ্যালাইটিস যে রোগটা, 90 জন 100 জনের মধ্যে 90 জন মারা যাবে, হলে 10 জন হয়তো বেঁচে যেতে পারে। তাই নূতন নূতন রোগের প্রাদুর্ভাব ঘটবে, মানুষের অকাল মৃত্যু হবে। তাহলে মৃত্যু দেবকে? মৃত্যু সর্বহরস্ব, আমি কৃষ্ণ জীবের মৃত্যু দিয়ে থাকি। তাহলে আমি কেন মৃত্যু দেব? কারণ জীবিত থাকাকালীন সে যে আমাকে ভজনা করেছে। কারণ আমি তো বলেছি, কি বলেছি? অপিচেদ সুদূরাচার ভজতে মামান্য ভাগ সাধুরে বসা মন্তব্য সামগ ব্যবসিত হি স ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সচ্ছন্তি নিগচ্ছতি কন্তয়পতি জানহি নমে ভক্ত পনস্যতি। আগের শ্লোকটাই বললেন, সমহম সর্বভূতেষু নমে দেশ হস্তি ন প্রিয় যে ভজন্তি তোমাং ভক্তা মই তেষু চাপ্যহ। সবাইয়ের প্রতি সমবর্ণ, আমার প্রিয় অপ্রিয় বলে কেহ নাই অর্জুন। তবে যারা আমাকে শ্রদ্ধার ভক্তি দিয়ে আমার ভজনা করে, আমার জ্ঞানের কথা গীতামৃত পান করে দেহ পাপমুক্ত করে ফেলেছে, তাই তো। তাহলে সেই ভক্ত মধ্যে আমি তো থাকি পরমাত্মা রূপে। আর অতি দুরাচার পাপী, সেও তো আমার সন্তান। তাই বললেন, আমি পাপী ব্যক্তিও যদি অনেকে দেহ দিয়ে পাপ করতে দুরাচার কুকর্ম করেছে, তারাও যদি আমার শরণাপন্ন হয় অর্জুন, আমার কৃপায় সে যে একজন সাত্ত্বিক ব্যক্তিতে পরিণত হয়ে যাবে। কারণ আমার গীতামৃত পান করে করে ও দেহ পাপমুক্ত হয়ে যাবে, আমার ভক্ত হয়ে যাবে। এবং আমার এই ভক্তকে কেউ কোনো দিন বিনাশ করতে পারবে না অর্জুন। তাহলে কলিযুগে তাদের কি অকাল মৃত্যু হবে? হতে আমি দেব? কারণ আমি তো মৃত্যু দেব। কারণ
কর্ম পাপ কর্ম যত বাড়বে তাদের অকাল মৃত্যু আমাকে দিতে হবে, কোনো উপায় নেই। দাপরে তাই করেছিলাম। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যেমন বয়োজ্যেষ্ঠ হয়তো ভীষ্ম ছিল, দ্রোণাচার্য ছিল, কৃপাচার্য ছিল, আর তো প্রায় সবাই ইয়ং নাকি, যৌবন কাল পূর্ণ। তা ভালো কথা। তাহলে এটাই হচ্ছে আমি কৃষ্ণ। তাই অতি দুরাচার পাপী ব্যক্তি ও যদি আমার শরণাপন্ন হয় অর্জুন, আমার কৃষ্ণ নাম কি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হ্যাঁ আগা এই হরিনাম বাদন দিয়ে করবে, পারছো না তো? আগে গীতা পড়ো। কৃষ্ণ কেন ভজবে? মরা লোকটাকে গীতা শোনানো কেন হয়? এ যাবৎ যত পাপ করেছে ওই পাপের পর পেতলোকে যায়, নরক যন্ত্রণা ভোগ করে, এরপরে যম যন্ত্রণা ভোগ করতে হবে, যমরাজের দেওয়া শাস্তি ভোগ করতে হবে গো। বুঝতে পেরেছ? গরুর পুরাণ শোনাবো। আমার ভগবান তো বলছেন গীতাতে, কি বলছেন? আসুরিং জনিমাপন্না মোরা জন্মনি জন্মনি মাম প্রাপ্যইব কন্তে তত জানতি অধমাঙ্গতি। অসুর জনিতে যাদের জন্ম, অর্জুন আমাকে মানে না, আমাকে ভজে না, আমার গীতা ভাগবতকে মানে না, জ্ঞানের কথা মানে না, তো হ্যাঁ তাহলে এই অসুরজনি প্রাপ্ত মানবগণকে বারবার অসুরজনিতে নিক্ষেপ করব, কখনো কখনো কৃমি কীটাদি কুলে অর্থাৎ অধম গতি লাভ করাবো। শুনতে পেয়েছ তোমরা? তাহলে তাই জন্যে আমার ভগবান কলিযুগের মহামন্ত্র এনেছে আর বলেছে ভজ কৃষ্ণ বল কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা, আর গীতা জ্ঞান লাভ করো। তাই এই গীতার শ্লোকটা তোমাদের শোনাচ্ছি। এই গীতার শ্লোকটাতে ভগবান কি বলতে চেয়েছে? আমার সবাই ভক্ত হয়ে তো জন্মায় না, তবে ভক্ত আমাকে তৈরি করতে হবে। তাই গীতা অমৃত তাদের দান করেছি। তাই গীতার এই শ্লোকটায় কি বলা হলো? নির্মাণ মহা জিত সঙ্গদোষা আধ্যাত্ম নিত্যা বিনিমৃত কামা দ্বন্দ্বই বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই গচ্ছন্ত মোরা পদমবয়ন্ত। মায়া মমতা আগে শূন্য হও, অহংকার করো না। এখানে যা কিছু তুমি এখন ভোগ করছো ওটা আমি তোমাকে দিয়েছি। অর্জুনকে বিভূতি যুগে বলিনি, হে অর্জুন এ জগতে যা কিছু সুন্দর সুন্দর বস্তু তোমরা দেখো ওটা আমারই অংশ, আমারই সৃষ্টি। তাহলে এই মায়া করছো কেন? তাহলে এই মায়াটা আগে ত্যাগ করো, অজ্ঞানতাকে দূর করো। যেমন লীলা করে ভগবান দেখিয়ে দিলেন, শিবাস ভক্ত একমাত্র সন্তানই চলে যাচ্ছে, সবাই শিবাসকে কত কুকথা বলছে। শিবাস তোর একমাত্র পুত্র চলে যাচ্ছে, বলে চলে যাচ্ছে, যাবে তো, সময় হয়ে গেছে না? আর আমি গিয়ে কি ওকে আটকে রাখতে পারবো? ওগো ও যার কাছ থেকে এসেছিল তার কাছে চলে যাচ্ছে, আমি বাধা দেবো কেন? আমি ওকে আটকে রাখতে পারবো না। তো কত বড় জ্ঞানের কথা, হ্যাঁ, জগৎকে দেখিয়ে দিয়ে গেল। আর অর্জুন তুমি বললে তাই আমার পুত্রগণ, আমাদের 5 ভাইয়ের 5টি পুত্র, আমার পুত্র অভিমন্যু, কত বড় ভুল করেছো তোমরা জানো, এই ভুলটা করো না গো। সেটাই ভগবান বললেন নির্মাণ মহা, আগে মায়ামোহ ত্যাগ করো, অহংকার ত্যাগ করো। নির্মাণ মজিত সঙ্গদোষ। হ্যাঁ, আমার বাড়ি গাড়ি সন্তানাদি সব জানো, বলো না। হ্যাঁ, কি বলবে, কি করবে তাহলে? কি গো, সর্বকর্মাণি কুর্বাণ মৎ পদ আশ্রয়, আমাকে আশ্রয় করো, আমাকে আশ্রয় করে এই সংসার পেতেছ, এই সংসারে আমাকে আশ্রয় করে থাকো। সবই কৃষ্ণের, এখানে আমি কিছু আনিনি, আমার বলে কিছু নাই, সবই মায়া। তাই মায়া মমতা আমি ত্যাগ করে দেব, আমার কৃষ্ণ চরণে আশ্রয় লব। এটাই তো চেয়েছিল ভগবান, স্যারেন্ডার হওয়া, নিষ্ঠার সঙ্গে তাকে আশ্রয় করা। বুঝতে পেরেছো? আমরা নিষ্ঠার সঙ্গে আশ্রয় করি না তো। ওই যে বললে আর্থভক্ত, অর্থার্থী ভক্ত, কেবল অর্থের প্রয়োজন ও আমাকে ভজে, রোগে শোকে বাঁচবে না, ভেলোরে গেও বললে দিল রোগ ভালো হবে না, তাই আমার ভক্ত হয়ে গেছে। তাও তাদের উদ্ধার করি। ওই যে বললাম অতি দুরাচার পাপী ব্যক্তিও যদি আমাকে আশ্রয় করে আমি তাকে উদ্ধার করি।
তাহলে এবার কি হলো? নির্মাণ মহাজিত সঙ্গদশা আধ্যাত্ম নিত্যা বিনিমৃত কানা দ্বন্দ্বয় বিমুক্ত গো। সুখকে যেমন ভোগ করো, দুঃখকেও ভোগ করতে হবে। তাই তোমরা সুখ ভোগ করার জন্য রূপাং দেই জয়াং দেই যশা দেহি দিশার জহি দেহি সৌভাগ্য আরোগ্যং দেহি দেহি পরম সুখম। হ্যাঁ, কেমন চাইছে বলো তো? সুখ দাও। দেহ দিয়ে সুখ ভোগ করতে পারি, ভোগ করতে গেলে টাকা পয়সা দরকার হয়, তাই তো? টাকা পয়সা দাও, তবে ভোগ যেন অনেক দিন ধরে করতে পারি গো। আরোগ্য দিও, রোগ হলে যেন আমাকে মেরে না দেয়। শুনতে পেয়েছো কি? তাহলে এই সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করতে হবে। সুখ যেমন তুমি দেহ দিয়ে পাবে, এবং দুঃখ অর্থাৎ মৃত্যুর যন্ত্রণাও তোমাকে ভোগ করতে হবে, যেন মনে রেখে দিও। আর এই মৃত্যুর যন্ত্রণা যাতে তোমরা ভোগ না করতে হয়, তাই তোমাদের আমি আমার বৈকুণ্ঠে নিয়ে চলে যাব, তোমাদের আত্মাকে। কেন জানো? পিতাহ হমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রং ওঙ্কার ঋক সমযোজীবত। আমি এই জগৎবাসী আমার সন্তান, আমি পিতা মাতা রূপে সৃষ্টি করেছি গো অর্জুন। তাদেরই তো সুখী সুখী করতে চাই, কারণ তোমরা 84 লক্ষ জনি ভ্রমণ করেছিলে। ওই যে আমি গীতাতে বলছি, কি বললাম? ন জয়তে ম্রিয়তে কদাচিন নয়ং ভূত্তা ভবিতা না ভূ অজর নিত্য শাশ্বতয়ং পুরাণ ন হন্যতে। হন্য মানে শরীরে, পুরাতন মানে জানো? তোমাদের আত্মা অনেক পুরাতন। হ্যাঁ হ্যাঁ, কে 84 লক্ষ জনি ভ্রমণ করলে তো তা পুরাতন হবে না আত্মাটা? ওগো, তাই এর কোনো রূপ পরিবর্তনও হবে না ভবিষ্যতে। আর পুরাতন মানে জানো? 84 লক্ষ জনি মানে জানো কে গো? বুঝতে পারোনি? আমার নবলক্ষবার আমার কিমি কীটাদিকুলে জন্ম নিলে, নবলক্ষবার মশামাছি হলে, নবলক্ষবার পশুকুলে জন্ম নিলে, বৃক্ষকুলে জন্ম নিলে, এইভাবে 84 লক্ষ জনই ভ্রমণ করেছ। এবারে গাভীকুলে জন্ম নিলে, তারপরে হলো এই মনুষ্য দেহ। তাই মনুষ্য দেহ দিয়ে তোমাদের সুখ দুঃখ সমানভাবে গ্রহণ করতে হবে, নাহলে তো আমাকে বুঝতে পারবে না। তোমরা যদি এখন শুধুই সুখের চিন্তা করো, হ্যাঁ, তাই তোমরা কৃষ্ণ পূজা করো না তো? মরার পর গীতা পাঠ হয় তো? তাহলে মরার পর গীতা পাঠ হলে তোটা তো তোমার কোনো কাজে লাগবে না। তা মহাপ্রভুর কথা শুনলে না, মানলে না। ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণকে, কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান লাভ করো, গীতা ভাগবত শ্রবণ করো, সেই লীলা কীর্তন শ্রবণ করো, ভগবানের মুখসত্য বাণী গীতা শ্রবণ করো। কিন্তু তোমরা করলে না তো। তাহলে আমি কি করব? আমি ওই যে দেহ দিয়ে পাপ করলে তো আবার যমলোকে যমরাজ রূপে আমি আছি অর্জুন। পিতৃনাম যমচাস্মি যম সংযমতমহম। তুমি পিণ্ড খেয়ে স্বর্গে যাবে। ওই যে গীতাতে লেখা আছে, সাধ্য বাসরে পিতা গীতা শ্রবণ করে প্রেতলোক থেকে পিতৃলোকে গমন করবে, পুত্রগণকে আশীর্বাদ করিতে করিতে পিতৃলোকে যাবে তো পিণ্ড খেয়ে। পিতৃনাম যমচাস্মি, পিতৃলোকে আমি পিতৃশ্বর, যমলোকে যমরাজ রূপে আছি। তা তুমি তো নিজের পাপ নিজেই খণ্ডন করেছো, আমার শরণাপন্ন হয়েছো। তাহলে যমরাজ রূপে কি তোমাকে আর শাস্তি কোনো দিতে পারবো? বলো না। তাই আমার কথা শ্রবণ করো অর্জুন। নির্মাণ মহা মায়া মোহ ত্যাগ করো, আমার বলো না অহংকার করে না। নির্মাণ মহাজিত সঙ্গদশা, আমার পুত্রগণ, আমার পিতা মাতুলকুল শ্বশুরকুল, এই সঙ্গদোষ ত্যাগ করো। নির্মাণ মহাজিত সঙ্গদোষ আধ্যাত্ম নিত্যা বিনিমৃত কামা। সংসার করে যাও, কখনো আমার যোগ করো না। সবই আমার কৃষ্ণের, এই মায়ার জালে আবদ্ধ হইও না। সবই কৃষ্ণের ভাব। এই কৃষ্ণের ভাবতে কী হবে? অনেক দুঃখ কষ্ট পেতে হবে তোমাকে। ওই যে আমার সুদামা ভক্ত আমাকে আশ্রয় করেছিল, তোমরা জানো তাকে কত কষ্ট দিয়েছি, কিন্তু কষ্ট দিয়ে তাকে পরীক্ষা করেছিলাম। তাই আমার ভক্তদের আমি বারবার কত কষ্ট দিই, এক সময় তাদের আমার বুকে টেনে নিই। তাই সুদামাকে আমি কি করলাম, ইহলোকে ও যে আমার জন্যে কত ভজন সাধনও করেছে, কত দুঃখ কষ্ট ভোগ করেছে, ও আমাকে ত্যাগ করেনি। শুধুই বদন দিয়ে বলতো, জয় প্রভু শ্রীকৃষ্ণ, জয় প্রভু শ্রীকৃষ্ণ, জয় প্রভু শ্রীকৃষ্ণ। এক ভক্ত জিজ্ঞাসা করছে, সুদামা, ও সুদামা, তুমি তো এত কৃষ্ণ ভক্ত, ভগবানকে ডাকো, সে তো এখন দ্বারকার অধিপতি কৃষ্ণ, তোমাকে প্রচুর ধন দৌলত দিতে পারে না? নখন অগপ, বুঝতে পেরেছ? তা সুদামা বলেছিল,
তুমি আমার সখা কৃষ্ণের নিন্দে করো না। আমার দেহ দিয়ে অনেক আমি সুখে আছি, তবে শোনো, দেহটা তো চিরকাল ভোগ করা যায় না, এই দেহ দিয়ে ধন দৌলত। তুমি বুঝতে পেরেছ? ওকে কৃষ্ণের নিন্দে করো না। ঠিক আমার কৃষ্ণ সব দেবে। কেন দেবে না? নিশ্চয়ই দেবে। তা আমি কেন তার কাছে চাইবো কেন? আমি তো কিছুই চাই না। তাই বুঝতে পেরেছ? তাই দেখো, সেই ভগবান বলছে, দেখো এই জগতের দুঃখ কষ্ট ভোগ যাতে না করতে হয়, সেই জন্য সমস্ত সুখের দেবী, যে দেবদেবী পুজো করলে সুখ লাভ হবে তাদের পুজো করে। আমাকে তো কেউ পুজো করে না। আর এই সুদামা কত কষ্ট করছে। সুদামা আমার কৃষ্ণ নাম করে বলে রানী অষ্টি কী করেছে? কত বেত্রাঘাত করেছে, তার ঘরটা পুড়িয়ে দিয়েছে। তবুও সে বলেছে বদন বলে, জয় শ্রীকৃষ্ণ, জয় প্রভু শ্রীকৃষ্ণ, জয় প্রভু শ্রীকৃষ্ণ। তাহলে তোমার এই শ্লোকটা ব্যাখ্যা শুনলে। আবার বলবো কি, সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করতেই হবে। চাঁদের যেমন পূর্ণিমা আছে, আলো আছে, অমাবস্যা তো আছে, এটা প্রকৃতিতে তোমরা বুঝতে পারো না। তবে ভগবানকে আশ্রয় করলে দুঃখ হবে, সেই দুঃখের মধ্যে থাকবে সুখ গো। সেই দুঃখের মধ্যে সুখ তুমি দেখতে পাবে। আবার সুখের মধ্যে যে সুখটা তুমি ভোগ করতে চেয়েছিলে, সেই ধন দৌলত দেখবে ভোগ করতেই পারবে না। আর বিশেষ করে এখন কলিযুগে দেখেছো তো, বাচ্চা জন্মাচ্ছে সুগার নিয়ে, বাচ্চা জন্মাচ্ছে ক্যান্সার নিয়ে, বা ওই যে লিকোমিয়া ক্যান্সার রোগ, রক্তকণিকা খেয়ে ফেলছে ক্যান্সার জীবাণু। আবার বুঝতে পেরেছ কি শুনতে পাচ্ছ? আবার সেই মায়ের দুধ খাচ্ছে, সেখানে আবার অ্যান্টাক সিরাপ দিয়েছে, গ্যাস হয়ে যায়, বাচ্চা খেতে পারে না মায়ের দুধ। এত বড় কেন? আকাশ বাতাস জল দূষণ হচ্ছে। তা ভগবান বলছে, ওরে সেই দূষণটা করেছি আমি না, তোদের পাপের ফল ভোগ করছি। তাই শোন, কে রসহমপসু, সুস্বাদু জল আমি দিয়ে থাকি, তোরা তো পাপ করেছিস, আমি কি করব? আমি সুস্বাদু জল দেওয়ার চেষ্টা করছি। বুঝতে পেরেছিস? আর রসমপসু প্রভাউস্মি শশী সূর্য, গ্লোবাল ওয়ার্মিং, 12টা সূর্যের তাপ, সেটা আমিই দিয়ে থাকি। রসহমপসু কন্তেয় প্রভাউস্মি শশী সূর্য, প্রণব সর্ববেদেশু, শব্দকে পৌরসংনিষু, পুরুষের পুরুষকারের শক্তি আমি দিয়ে থাকি। আকাশের শব্দ আমি অর্জুন। আবার বেদে আছে আমি পবিত্রঙ্কার। শুনতে পেয়েছ তোমরা? হ্যাঁ, কী গো? তাহলে আমার ভগবানের সেই জ্ঞানের কথা শোনো, শ্লোকটা আশ্রয় করো, এটাকে বাস্তব জীবনে কর্মের মাধ্যমে করো। হ্যাঁ, তাহলে সুখ আছে, দুঃখ আছে। ওই যে চক্রবাত পরিবর্তন্তে সুখানিচ দুঃখানিচ, এটা যেন মনে রেখে দাও। চক্রের মধ্যে ঘুরছে সুখ দুঃখ, সুখের পর দুঃখ আসবেই আসবে, দুঃখের পর সুখ আসবেই আসবে, এটা তো সত্য।